বাংলাদেশে পাগলামি না থামলে বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে চলে যাবে, তাই একে আমাদেরই রক্ষা করতে হবে। ইউনূসের পাগলের বাংলাদেশে গৃহযুদ্ধের ভয়ে কাঁপছেন জামাতের শীর্ষ নেতা। এতদিন পর্যন্ত ভারতকে চোখ রাঙিয়ে একের পর এক হুমকি দিয়ে গেছে, ভারতকে কতই না অপমানমূলক কথা বলছেন। এবার নিজের দেশেই বিপদের আশঙ্কার কথা প্রকাশ করলেন জামাত প্রধান। দেখ এবার কেমন লাগে। বাংলাদেশের পরিস্থিতি মোটেই ভালো নয়। যত দিন যাচ্ছে ততই দেশের পরিস্থিতি খারাপ থেকে অতি খারাপের দিকে যাচ্ছে। কিছুতেই দেশের রাশ টানতে পারছেন না ইউনূস সরকার। হাসিনাকে দেশ ছাড়া করে ভেবেছিল এবার ভালোভাবে তার দেশ শাসন করবে, কিন্তু পরিস্থিতি যে একেবারেই হাতের বাইরে চলে যাবে তা হয়তো কল্পনাতেও ভাবতে পারেননি সে দেশের জনগণ। বাংলাদেশের ইতিহাস থেকে যেন মুজিবুর রহমানকে মুছে দেবার একটা অদম্য চেষ্টা চলছে। এর আগে হাসিনার পতনের পর আমরা দেখেছিলাম কিভাবে তার মূর্তি ভাঙচুর হয়েছিল। মূর্তির মাথায় উঠে সে কি উচ্ছ্বাস! মুজিবুর রহমানের মুরালও ভাঙা হচ্ছে। এবার বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডির বসত বাড়ি, সেখানেও ভাঙচুর চালালো একদল উন্মত্ত জনতা। এবার বাংলাদেশের এক সম্মেলনে যোগ দিয়ে অত্যন্ত করুণ গলায় কথা বলতে শোনা গেল জামাতের ইসলামী প্রধান শফিকুর রহমানকে। তিনি জানান, বাংলাদেশে পাগলামি না থামলে বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে চলে যাবে, তাই একে আমাদেরই রক্ষা করতে হবে। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। সম্মানিত ভাইয়েরা, আমি এর পিছনে গভীর ষড়যন্ত্র দেখছি, আমি যদি ভুল না করে থাকি। দেশকে অন্যদিকে এখন ধাক্কাইয়া নিয়ে যাওয়ার জন্য বহু পক্ষ এখানে কাজ করছে, বহু অ্যাক্টরস এখানে এঙ্গেজ হয়ে গেছে। যদি এই পাগলামি না থামে, আল্লাহ না করুন, আমি ভয় পাচ্ছি বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে চলে যাবে। এত রক্ত, এত ত্যাগ, এত কুরবানি, এত কষ্ট শিকার, এত জেল জুলুমকে আমরা খেটেছি গৃহযুদ্ধ তৈরি করার জন্য। আমাদের সবার নাক কান সজাগ রাখতে হবে এবং দায়িত্বশীলদের ইঙ্গিত আমি আশা করব যে আমাদের সহকর্মীরা বোঝার চেষ্টা করবেন। আমি নিশ্চয়ই একটা অযোগ্য মানুষ, অদক্ষ মানুষ, আমার কোনো ওরকম জ্ঞানও নাই, আর ওরকম আমার কোনো অভিজ্ঞতাও নাই। কিন্তু আমি তো আমার দ্বারা চলি না, আমি তো বিশ্বাস করি যে আমার আল্লাহ আমাকে চালান। যদি আল্লাহ এই সংগঠনের কোন দায়িত্বশীলকে না চালান, আমি গভীরভাবে বিশ্বাস করি তিনি এক কদম সামনে পা ফেলতে পারবেন না। তবে হ্যাঁ, মানুষ হিসাবে আমার যে ত্রুটি, এর দায় সম্পূর্ণ আমার, এটা নিতে হবে। এটা কোনো বান্দা বলতে পারবে না যে আমার কোনো ত্রুটি হয় না, ভুল হয় না। যখনই কেউ ভুল করে, অন্য যখন তার উপর ঝাঁপায় পড়ে, আমি বলি একটু থামো, এরকম ভুল তোমার দ্বারা হয় কিনা আগে একটু চিন্তা করো। যদি তুমি মানুষ হওয়ার কারণে তোমার দ্বারাই ভুল হতে পারে, তাহলে ইনি একজন মানুষ, তার দ্বারাও ভুল হইতে পারে, তাকে সেইভাবে দেখার চেষ্টা করো। 5 তারিখের পরে আমাদের দায়িত্ব আগের চেয়ে অনেক বেড়ে গেছে। আমরা 5 তারিখ থেকে টানা 15 দিন, 20 তারিখ পর্যন্ত বা 6 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত এই বাংলাদেশে আমরা রোদে ভিজে এবং রোদে শুকিয়ে এবং বৃষ্টিতে ভিজে আমরা একটা দায়িত্ব পালন করেছিলাম। আমার মনে হচ্ছে এই দায়িত্ব বোধহয় আবার এখন পালন করতে হবে। এরকম কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই ভাইয়েরা যারা এখানে আছেন, আমি দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন। এখানে মহানগরী আমির আছেন, এখানে বিভিন্ন জেলার সেক্রেটারি আছেন, আরো অনেক দায়িত্বশীল ভাইয়েরা আছেন। আমরা জরুরি ভিত্তিতে আজকে কিছু মেসেজ ইনশাআল্লাহ সারা দেশের দায়িত্বশীলদেরকে দেব। আশা করছি রাত্রে 6:30টার দিকে সারা দেশ আমরা সংযুক্ত হতে পারবো ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব আমরা যেন সবাই সেজদায় পড়ে আল্লাহর কাছে সাহায্য চাই যে হে আল্লাহ, শহীদদের রক্তে ভেজা এই দেশটাকে তুমি হেফাজত করো। তিনি আরো জানান, আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, তারপর মনে হলো শীতকালে বঙ্গোপসাগরে জোয়ার শুরু হয়েছে। সেই জোয়ার ভাসিয়ে আমাকে কোথায় নিয়ে যাবে আমি নিজেও জানি না। আমাকে 18,900 গালি দেওয়া হয়েছে।
আমার ফেসবুকে গেলে পাবেন। আর 11 জনকে এটা পাঠিয়ে দেওয়া হয়েছে তাদেরও গালি দেওয়ার জন্য। সাফিকুর রহমান তিনি কি বলছেন শোনাবো আপনাদের। 2-3 দিন ধরে দেশে যা চলছে, যে যাই বলুক, আমাকে গালি দেব, দোয়া দেব, হু কেয়ার, আমি এটা কোনো পরোয়া করি না। আমার বিবেক দিয়ে আমি কখনো এগুলাকে সমর্থন করব না। আমি সে রাতেই একটা সফট স্ট্যাটাস দিয়েছিলাম, মনে হলো যে শীতকালে বঙ্গোপসাগরে জোয়ার শুরু হয়েছে এবং সেই জোয়ার আমাকে ভাষায় কোথায় নিয়ে যাবে আমি জানি না। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকুর, আমাকে 18,900 গালি দেওয়া হয়েছে। আমার ফেসবুকে গিয়ে আপনারা পাবেন এটা। আর 11,000 জনকে এটা পাঠিয়ে দেওয়া হয়েছে যে তুমিও গালি দেও, শেয়ার করা হয়েছে। সংগঠনের দায়িত্বশীলরা বলেছেন আপনি না বলে অন্য কেউ বললে ভালো হতো, কথাটা ঠিক আছে অবশ্য। আমি বললাম যেটা ঠিক আছে তো আমি বলবো না কেন সেটা, কারণ পাশে লোকের ওই সমস্ত দুর্বলতা আমি কখনো প্রশ্রয় দেইনি আমার জীবনে, আমি দিব না। অনেকে বলেছেন যে আর যে তো কেউ কিছু বললো না। আমি বললাম ভালো কথা সবার আগে বলাটা উচিত। আজকে আপনারা খেয়াল করেছেন এখন সবাই কিন্তু এক লাইনেই কথা বলতে বাধ্য হচ্ছে। শফিকুর রহমানের দোষ, হে কেন এটা সবার আগে বলল? তো যে কথাটা 2 দিনের মাথায় সবাই বলতে একই সুরে বাধ্য হচ্ছেন, সেই কথাটা ওই সময় না বুঝে অস্থিরতা দেখানোর কি আদৌ কোনো দরকার ছিল? দায়িত্বশীলরা একেবারেই না বুঝে শিশুর মতো, অবুঝ শিশুর মতো কিছু লিখে দিবেন? বিষয়টা এতটাই, তারা একটু বাস বিচার করে করবেন না কিছু? বাংলাদেশে পাগলামি না থামলে বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে চলে যাবে, তাই একে আমাদেরই রক্ষা করতে হবে। ইউনূসের পাগলের বাংলাদেশে গৃহযুদ্ধের ভয়ে কাঁপছেন জামায়াতের শীর্ষ নেতা। এতদিন পর্যন্ত ভারতকে চোখ রাঙিয়ে একের পর এক হুমকি দিয়ে গেছে, ভারতকে কতই না অপমানমূলক কথা বলছেন। এবার নিজের দেশের নিজেই বিপদের আশঙ্কা করছেন, সেই কথা প্রকাশ্যে বলছেন। বাংলাদেশের পরিস্থিতি মোটেই ভালো নয়, যত দিন যাচ্ছে ততই দেশের পরিস্থিতি খারাপ থেকে অতি খারাপের দিকে যাচ্ছে। কিছুতেই দেশের রাশ টানতে পারছেন না ইউনূস সরকার। হাসিনাকে দেশ ছাড়া করে ভেবেছিল এবার ভালোভাবে তার দেশ শাসন করবে, কিন্তু পরিস্থিতি যে একেবারে হাতের বাইরে চলে যাবে তা হয়তো কল্পনাতেও ভাবতে পারেননি সে দেশের জনগণ। বাংলাদেশের ইতিহাস থেকে যেন মুজিবুর রহমানকে মুছে দেওয়ার একটা অদম্য চেষ্টা চলছে। এর আগে হাসিনার পতনের পর আমরা দেখেছিলাম কিভাবে তার মূর্তি ভাঙচুর হয়েছিল, মূর্তির মাথায় উঠে সে কি উচ্ছ্বাস। মুজিবুর রহমানের মুরালও ভাঙা হয়েছে। এবার বঙ্গবন্ধুর স্মৃতি জড়িত ধানমন্ডির বসত বাড়ি, সেখানেও ভাঙচুর চালালো একদল উন্মত্ত জনতা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।